ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। তো অনেকটা লেটে ভিডিও শুরু করতে হচ্ছে, বুঝতেই পারছো যা গরম পড়ছে, সকাল থেকে আর ভালো লাগছে না ভিডিও অন করতে। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টে আমাকে ডেইলি ভিডিও দিতে হচ্ছে, ছোট হোক বড় হোক যেরকম হোক। কারণ তোমরা কিছুজন আছো যে আমাদের ওয়েট খুব করে থাকো যে কখন আমাদের দেখবে, আমাদের ভিডিও দেখবে। তো ওটা আমার খুব ভালো লাগে, কারণ তোমরা যখন কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব পরিবারকে, ফেসবুক পরিবারকে, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, তো চলো, এদিকে সকালে সব কাজ হয়ে গেছে, সেই 7টার আগে তো ওঠা হয়। তারপরে সব কাজই হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো, আমাদের চাটা খাওয়ানো, জানোই তো মা এসছে, আর নতুন করে বলার না। তো দেখো সকালে চলেছে, কি রান্না করব তোমাদের বলে দিচ্ছি। এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি, এই দেখো ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে এই যে ডিমের আলু, এদিকে পটল ভাজা করব। আর এইটা এগুলো কি বলতো, এগুলো আম, কারণ কি একটু আমের মানে আমের চাটনি করব, কারণ অনেক দিন আমের চাটনি করা হয় না, তো ওই জন্য আমের চাটনি করব। আর ডিমের ঝোল না, ডিমটা একটু মাখা মাখা করব, আর পটল ভাজা করব, কারণ গরমে বেশি কিছু করতে ইচ্ছা করছে না। তো চলো করে নিই, একটু গুছিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের পরে, মানে তোমাদের সামনে পরে আসছি। কারণ কি ছেলে ওদিকে শুয়ে রয়েছে, তাড়াতাড়ি করে করতে হবে, মা আছে, অসুবিধা নেই। তো এখন অসুবিধা নেই, ওদিকটা দেখতে পারবে, কারণ ঝুলে যায় মাঝে মাঝে, জানোই কোলবালিশ দেওয়া থাকলেও কোলবালিশ রাত্রে দিয়ে এখন ফেলে দেয়। তো যাই হোক, চলো করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো দেখো, ওখানে তো রান্না করছিলাম, দেখালামই তোমাদের। ওদিকে ছেলের ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে প্রেশারে, আর টিফিনটা করলাম, আজকে ডিম টোস্ট টিফিন করেছি। চলো দেখে নাও, এই যে ডিম টোস্ট করেছি, মাকে দিয়ে দিয়েছি সস আর ডিম টোস্ট। এই যে মা বসে আছে, মা সকালে স্নান টান সব হয়ে গেছে। আর এই যে তোমাদের অর্ক সোনা, হাসছে দেখো, একটুখানি হাসছে দেখো, একটু দুষ্টু। তো মা আমি দুজনেই এখন একটু ডিম টোস্ট খেয়ে নেবো, তারপরে আবার রান্নার দিকে যাব। একটু হাওয়াতে এসে বসলাম, তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। যত ভাবি তাড়াতাড়ি করব, তত আমার দেরি হয়ে যায় মানে বলার না। গ্যাস আছে, গ্যাস ভর্তি আছে, কিন্তু মানে কালকেই গ্যাস নিয়েছি, গ্যাস পুরো ভর্তি, দেখো সিলিন্ডার রয়েছে, অতএব গ্যাস শেষ হয়ে গেছে, এবার আমি তো লাগাতে পারছি না। তো ছেলের ভাত হয়ে গেছে, এদিকে চাটনিটাও দেখো করছিলাম, চাটনিটাতে বন্ধ হয়ে গেছে, এবার ডিমটা শুধু বাকি ছিল। তো ভাগ্য ভালো আমার ইন্ডাকশানের তো কড়াই ছিল, সেজন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ডিমটা। এই দেখো ডিমটা এখন কষাচ্ছি ইন্ডাকশানে কষাচ্ছি। এখন আর অসুবিধা নেই, যখন গ্যাস ছিল না, মানে গ্যাস শেষ হয়ে গেছিলো, তখন খুব অসুবিধা হয়েছিল, দেখেছিলে, তারপরে আমার ইন্ডাকশানটা নিতে হয়েছিল। তো এখন বুঝতে পারছি, এখন যেই অসুবিধাটা পড়েছি, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। তো ডিমটা করে তার ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দেবো। তো এদিকে সব হয়ে গেছে। আর এদিকে দেখো, দেখো সব ফ্রিজ থেকে বের করেছি, আর ফ্রিজের যে ওই যে সবজির জায়গাটা থাকে না, বক্সটা, ওটা মাজলাম, মানে ওটার মধ্যে উচ্ছে আর একটা বেগুন মানে একটুখানি লেগে গেছিলো। তো বের করা বললাম না, হয় না, ওদিকে ছেলের টেনশনটা থাকে, ওদিকে ছেলেকে দেখতে যাই, এদিকে করব না ওদিকে করব। এখন মা আছে, যেহেতু মা বসে আছে ওর কাছে, তো ওটা বক্সটা বের করে একটু মাজলাম, মেজে উপর করে রাখলাম, জলটা ঝরে গেলে তারপর ফ্রিজে আবার ঢুকিয়ে রাখবো। তো যাই হোক, এগুলোই করছি এখন। অনেক কিছু বাসন টাসন অনেক কিছু আছে, সব কিছু মেজে ঘষে রান্না করে দেখছো ইন্ডাকশানে করছি, এখন অসুবিধাটা নেই। তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চলো পরে আসছি তোমাদের সামনে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, বুঝতেই পারছো, মানে প্রচণ্ড গরম লাগছে, মেঘ করেছে তো আরও গরম লাগছে, মেঘ বাইরে। তো রান্নাবান্না পুরো কমপ্লিট, কেন কি দুটো কড়াইয়ের ওদিকে করতে হলো, আবার ইন্ডাকশানে আলাদা বসাতে হলো, দেখলেই তো মানে সত্যি ভালো লাগে না। তার উপরে আবার কী হয়েছে, কড়াইগুলো মাজবো, দেখো কত বাসন জমেছে, বেসিনে অনেক বাসন জমেছে, দুটো কড়াই, প্রেশার কুকার, বাটি, অনেক কিছু জমেছে। এবার ওগুলো মাজতে যাবো, দেখি ট্যাঙ্কের জল শেষ। ট্যাঙ্কের সকালবেলায় চালানো হলো, এত তাড়াতাড়ি কী করে শেষ হয়ে গেলো ভগবান জানে। মানে ট্যাঙ্কে কোনো কাজই করা হচ্ছে না, যা মেন লাইনের জলে কাজ করা হচ্ছে, ট্যাঙ্কের জল চালানোই হয় না। ওই বাথরুম টাথরুম গেলে তার জন্য। আর এছাড়া ট্যাঙ্কের জল এখন যা গরম, ওইটা দিয়ে তো আর কাজ করা যায় না। হ্যাঁ, তো ব্যাংক থেকে একটু লোক এসেছিলো, সেজন্য ডাকলো। তো যাই হোক, এখানে বাসন টাসনগুলো মেজে নিলাম, ভাবলাম পরে মাজবো, শুধু প্রেশার কুকারটা ভিজিয়ে রেখেছি, সব মাজা ঘষা হয়ে গেছে। ভাতটা এবার বসাবো, পাম্পটা বন্ধ করে তারপর ভাতটা বসাবো ইন্ডাকশানে। আর এদিকে চলো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ পরে হবে কি হবে না বলতে পারছি না। চলো, দেখো আমের চাটনি, একটু টকটক মিষ্টি মিষ্টি, আর এই যে পটল ভাজা, আর জানি না টিমগুলো কেমন হয়েছে খেতে, বলতে পারবো না। তো এই ডিমের কারি, খুব গরম লাগছে গো, আজকে মনে হয় রান্নাবাড়ি অতটা ভালো হয়নি। যাই হোক, এভাবেই চালিয়ে দিতে হবে। তো চলো এবার পাম্পটা বন্ধ করে জলটা ভরুক, তারপরে ভাতটা বসাবো।
তো দেখো এই স্নান করে আসলাম জাস্ট 2টো বাজে, পুরো 2টো বাজে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, ওই গ্যাস নেই, লাগাতে পারছি না ইন্ডাকশানে, আবার কড়াই বের করো, এই করতে করতেই আজকে লেট হয়ে গেল। তবে ছেলে স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তারপরে আমি গেছি স্নান করতে, ওকে খাইয়ে তারপরে গেছি স্নান করতে, কারণ কি নাহলে তো ওরটা লেট হয়ে যাচ্ছে। আর ওদিকে জিনিয়াকেও খেতে দিয়ে দিয়েছিলাম ওপরে একসাথে। তো যাই হোক, এই দেখো তোমাদের অর্ক সোনা, আর ওই যে মা দেখো মানে বসে রয়েছে। তো মা এখন কি করলো, ওই তরমুজ কাটলো, তরমুজটা তো আর আমি কাটতে পারবো না, তাই তরমুজ কেটে একবারে ফ্রিজে রেখে দিল। কাল কাজগুলো এখন হালকা হয়ে গেল, কারণ আমার তো আর সব করা হয় না। আবার ওই যে ফ্রিজের ওইগুলো গুছিয়ে রাখলো, যে ফ্রিজের বক্সটা বের করেছিলাম ওটা ধুয়ে টুয়ে একদম গুছিয়ে টুছিয়ে রেখে দিল। তো অনেকটাই কাজ একদম ছোট হয়ে গেল আমার, নাহলে আমায় করতে হতো সব। আর তার মধ্যে কালকে তরমুজ আনিয়েছি, তার তরমুজটা মাই কেটে টেটে রেখে দিল, একদম টুকরো টুকরো করে কেটে রেখে দিল, ওটা পরেই দেখাবো যখন খাবো। আর এখন খেলাম একটু দই, মা একটু দই খেলে, এখনও মা ভাত খায়নি, মা বলে একটু পরে ভাত খাবো, কারণ মারও তো দেরি হয়ে গেছে সব কিছু। মা স্নান করে আসলো, তারপরে আমি স্নান করলাম, নাহলে তো মা তোমাদের অর্কের পাশে বসেছিল, নড়েনি, তো সেই কারণে দেরি হয়ে গেল একটু। তো মা এখন এই একটু দই খেলো, আমিও একটু দই খেলাম, এখনও খাইনি, আমি একটুখানি খেয়েছি। আর এই যে এখনও রয়েছে, এই দেখো দই খাচ্ছিলাম, আর ছেলেকে একটু মুখে দিলাম। তো যাই হোক, এখন দেখি একটু ঘুমায় নাকি, আবার কার্তিক আসবে তখন আমি ভাত খাবো। আর কি বলে ওটাকে, যখন তরমুজ খাবো তখন কেটে টেটে রেখেছি, তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো এবার পরে কথা বলছি, কারণ শরীরটা অতটা ভালো লাগছে না বেশি কথা বলতে, আর অনেকটা লেটও হয়ে গেছে, ভিডিও মানে শর্ট ভিডিও 2টো বেজে গেছে, এখনও দিতে পারিনি, দেখি কখন দিই, ঠিক আছে? চলো পরে আসছি। দেখো সেই তো মানে কি বলবো, দুপুরবেলা যে স্নান করে বসে দেখালাম ছেলেকে মাকে, তারপর আর আসা হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো আজকে দেখলেই। আর শর্ট ভিডিও কত লেট পোস্ট করলাম, সেই 2:15 না 20-তে। তো যাই হোক, কার্তিক আসলো, কার্তিকে খাওয়া গেছে, কার্তিকের মুখটা দেখাচ্ছি যেহেতু খালি গেছে। তো কার্তিকে যে এই পিছনে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো পিছনটা দাঁড়িয়ে আছে, এই যে ফুল গাছ। চলো তোমাদের আমাদের ওই কি বলে লেবু গাছটা দেখিয়ে দিই, লেবু গাছটা কি সুন্দর নতুন নতুন পাতা এসছে, খুব ভালো লাগছে। দেখো কোথায় দাঁড়িয়ে আছি এখন, চলো দেখিয়ে দিই। এই দেখো লেবু গাছে কি সুন্দর নতুন নতুন পাতা গজিয়েছে, আর আমাদের দেখো এই লঙ্কা গাছে পাকা পাকা হয়ে গেছে লঙ্কাগুলো, এগুলো ছড়িয়ে দেবো যখন শুকিয়ে যাবে, ছড়িয়ে দেবো এই জায়গাগুলোতে। এই দেখো এটা কুমড়ো গাছ না কি বেশ গাছ উঠছে, অনেক কিছু হচ্ছে না, লাউ না কুমড়ো গাছে, কাঁঠাল গাছ দেখে তো হয়তো কাঁঠাল গাছ। এ দেখো কত সুন্দর ফুল, দেখো কত সুন্দর ফুল। তো ঠিক আছে চলো করে নি। তো দেখো সেই বিকেলবেলা বাইরে বেরিয়েছিলাম, পিছনটা একটু দাঁড়িয়েছিলাম, তো সেই আর আসা হয়নি, মানে এত গরম, এই জাস্ট লাইট জ্বালালাম, মানে এতটা গরম কিচ্ছু ভালো লাগছে না, বুঝতে পারছো? মানে ভিডিও যে করছি খুবই কষ্টে করছি, কারণ এই গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে, খেতে পারছি না ঠিক করে। দেখো মা এসে এই 2টো ভাত খাচ্ছে, মানে খেতেই চাইছে না, 2টোর সময় তো খেলো না, সেই কার্তিক আসলো 3:30টার সময়, তখন গিয়ে একটুখানি ভাত খেলো কোনো রকমে। আর ছেলেও তাই করছে, আমাদের জিনিয়া যে রয়েছে ও খেতে পারছে না, ভাত মেখে দিচ্ছি একটুখানি খেয়ে আর খাচ্ছে না। তো যাই হোক, চা করে নিয়ে এখন চলে এসেছি, চা খেতে ইচ্ছা হচ্ছে না, তোমার চা না খেলে তোমার মাথা যন্ত্রণা করবে, কারণ এমনি গরমে মাথা যন্ত্রণা করছে। তো এই যে মার জন্য রচা, এই দেখো মার জন্য রচা, বিস্কুট খাওয়া গেছে। আর এই যে আমাদের জন্য দুধ চা নিয়ে এসেছি, এই যে। তো একটু অন্য রকমের বিস্কুট ওই যে মা নিয়ে এসছে, তো এই যে এই বিস্কুটগুলো জিরে ছড়ানো, জোয়ান ছড়ানো। আর এই যে তোমাদের অর্ক সোনা এখানে শুয়ে রয়েছে দিদুনের কাছে, দিদুনের আদর খাচ্ছে তো না বাবা, শুধু ভাই আদর খায়, এখন দিদুনের কাছে আদর খাচ্ছে। হাই বলে দাও, বলো হাই। তো এই যে মা বসে আছে এখানে, মা গা হাত পা ধুয়ে আসলো, নাইটি ফাইটি চেঞ্জ করে, আমি পরে করব, আগে খেয়ে নিই চাটা তারপরে। আর কার্তিক ওই ঘরে আছে, আসছে চা খাবে, চলো তারপরে যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করবো, এখনও জানি না কি শেয়ার করব না করবো। আর চুলটা কোথায় উঠে বেঁধে রেখেছি গরমের চোটে, চলো পরে আসছি আবার, ঠিক আছে? তো দেখো সেই সন্ধ্যের পরে চা খাওয়ার পরে তো আর আসা হয়নি, ওই সামনের ঘরেই মানে কি বলে ওটাকে লাইট হালকা 0 পাল্ব জ্বালিয়ে, তো ওখানেই বসছিলাম, ওখানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ একটু হাওয়া দিল, ব্যাস হাওয়াই দিল, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু হলো না। যাই হোক, বৃষ্টি হলে একটু ঠান্ডা হতো ভালো। তো ওই ঘরটা ঠান্ডা আছে বলে ওই ঘরে ছিলাম। তো এখন 9:30 বেজে গেছে, এখন ছেলেকে খাওয়াবো, খাওয়াটা গরম বলে ঢেকে রেখেছি, সামনের ঘরেই বসে আছি, মাও রয়েছে। আর
কী বলো ওটাকে, ছেলেকে ওখানে শুয়ে রেখেছি, তাই ভাবলাম এই ঘরের বিছানাটা একটু করে নিই। কারণ কি ছেলেকে যখন শুয়ে রেখেছি ঝাড়া হয়ে গেল বিছানা, এখন একটু বালিশ টালিশগুলো পেতে বিছানাটা করে নিই, কারণ ওকে খাইয়ে তো আবার ঘুম পাড়াবো, সেজন্য ও যখন ওই ঘরে শুয়ে রয়েছে তাহলে এই ঘরে বিছানাটা করে নিই। তো চলো আবার একটু পরে আসছি, হ্যাঁ, কারণ আমরা কি খাবো এখনও জানি না, যখন খাবো তখন সে রুটি খাবো এটুকু জানি, রুটির সাথে কি খাবো এখনও জানি না, ঠিক আছে। তো চলো বিছানাটা করে তারপরে আসছি তোমাদের সামনে। তো সরি এই আলোতেই ভিডিও করতে হচ্ছে, কারণ কি ছেলেকে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই যে অন্ধকার ওই ঘর, আর অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বাজতে চললো, তো কার থেকে একটু বেরিয়েছিল দরকারে সেই কারণে। তো রুটি এনেছে মার জন্য, আর আমাদের জন্য বিরিয়ানি এনেছে 1 প্লেট, আর মার জন্য রুটি আর কিছু পায়নি, মানে আর কিছু করতে দিল না, মা বললো রুটি কলা দিয়ে খেয়ে নেবো। তো মিষ্টি এনেছে রসগোল্লা, তো এই যে মাকে দিয়েছি, মা এখানে বসে খাচ্ছে, এই যে কলা আর রসগোল্লা আর মিষ্টি দিয়ে এই রুটি দিয়ে খাচ্ছে। মা রাত্রে 2টো বা 1টা রুটি খায়, বেশি খায় না। তোমাদের অর্ক ঘুমাচ্ছে ওই ঘরে, আর তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই যে রসগোল্লা এনেছে, গরম রসগোল্লা, আর এই যে বিরিয়ানি এনেছে, এই যে বিরিয়ানি আছে প্যাকেটে, দেখতে পাচ্ছ, দাদা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, যে 1 প্লেট বিরিয়ানি এনেছে, আর এই যে রসগোল্লা আর জিনিয়ার টক দই। তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো ঠিক আছে চলো, ভিডিওটা আজকের জন্য এইটুকুনি। কি দেখাতে পারলাম কি না দেখাতে পারলাম কিছুই জানি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। অনেকটাই রাত্রি হয়ে গেছে 11টা, তাও ভিডিওটা শেষ করলাম, কারণ সবসময় শেষ করতে পারি না, সকাল হয়ে যায়, কারণ ডেলিটা ডেলি দিচ্ছি। তো এখন যেহেতু মা আছে তো ডেলিটা ডেলি দিচ্ছি, আবার কবে 2-3 দিন গ্যাপও হয়ে যেতে পারে সেই কারণে। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো আমার, আর যারা আমাকে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি ইউটিউব থেকে, প্লিজ সবাই একটু, যারা জয়েন করছো নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে একটু ফলো করে নিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা, লাভ ইউ অল।